আসসালামু আলাইকুম। এখন আমরা দেখতে যাচ্ছি যশোর বোর্ড ২০১৯ এ আসা একটা কোয়েশ্চেন। এটা খুবই ইম্পোর্টেন্ট। তুমি এই ম্যাথ এটা আমি তোমাকে বুঝায় দিব। এখন এটা এটা বুঝার পর তুমি নিজে এই টাইপসের যতগুলো বোর্ড কোয়েশ্চেন, কলেজ কোয়েশ্চেন থাকবে সেগুলো নিজে সলভ করে ফেলবা। আসো। দৃশ্যকল্পে একে কি বলা হয়েছে একটু দেখি। ত্রিভুজ ABC এর A সমান হচ্ছে 75 ডিগ্রি, B - C হচ্ছে 15 ডিগ্রি। আচ্ছা, তারপর একটা আমার ত্রিভুজ দেওয়া আছে যেখানে a সমান √3 + 1, b সমান √3 - 1 আর এখানে হচ্ছে c। ক নাম্বার একটা কোয়েশ্চেন। ওকে ফাইন। তো দৃশ্যকল্পে 1 অনুযায়ী দেখাও যে cos c/6 = হাফ √2 + √2 + √3। হ্যাঁ, এটা। আর দৃশ্যকল্প 2 অনুযায়ী ত্রিভুজটি সমাধান করো। এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, আসার মতো পরীক্ষায় আসার মতো একটা কোয়েশ্চেন। আচ্ছা, তো আমরা প্রথমে ক নাম্বারটা সলভ করি। আসো ভাই, তোমাদের জন্য কোশ্চেন লিখবো না, কোশ্চেন লেখা যে কত ওদের মানে সেম কথা, এটা এমনি লিখতে হবে। কোশ্চেন লেখা না লেখা কোনো বিষয় না, এটা লিখতে হবে এমনিতে। ক নাম্বারটা হচ্ছে, এটা কি লিখছি এখানে, cos 30 ডিগ্রি 32 মিনিট ইন্টু cos 29 ডিগ্রি 28 মিনিট মাইনাস sin 149 ডিগ্রি 28 মিনিট sin 29 ডিগ্রি 28 মিনিট। এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। এটার মান বের করতে হবে, এটার মানটা বের করতে হবে। এখন এটার আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই দিই। আচ্ছা, আমরা কি জানি যে 60 সেকেন্ডে 60 সেকেন্ডে কি 1 মিনিট না? আবার 60 মিনিটে কি 60 মিনিটে কি হয়? 1 ডিগ্রি হয়। 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান হয়, তাই না? আচ্ছা, আর π/2 মানে কি 1 সমকোণ, এটুকু তো জানি। ওকে, এখন এখানে আসো তো, এখানে কি cos 30 ডিগ্রি 32 মিনিট। আচ্ছা, আর একটা জিনিস দেখো, এখানে cos এখানে sin তার মানে কি cos a cos b মাইনাস sin a sin b, মানে আমরা কোন একটা ফর্মুলায় ফেলতে পারলে হয়ে যাচ্ছে। তো এখন এটা কিভাবে করব? আমি এটা কি cos 30 না? cos 30 ডিগ্রি 32 মিনিট। এটাকে আমি এটাকে আমি চেঞ্জ করব না। আমি এই যে এই 149 যেটা আছে এটাকে আমি 30 বানাবো, যেটা 29 এটা 29 থাক। এটা চেঞ্জ করতে হবে না আর। তাহলে এটা আমাদের কম্পারেটিভলি এটা খুব ইজি একটা ম্যাথ। আচ্ছা, আসো তো। তাহলে আচ্ছা, এখানে হচ্ছে আমি সাইন কেও চেঞ্জ করব না। মানে এটা cos a cos b ধরে রাখছি। এখন এটাকে sin a sin b বানাবো। তাহলে b এটাকে আমার চেঞ্জ করতে হবে না, এটা ঠিক আছে। জাস্ট এটা চেঞ্জ করলে আমার আনসার মিলে যাবে। তাহলে এটাকে আমার এই যে 30 ডিগ্রি 32 মিনিটে কনভার্ট করতে হবে। কেমনে করবো বলো তো? তার উপর আমি সাইন কেও চেঞ্জ করতে পারবো না, অর্থাৎ আমি এখানে 90 এর সাথে বিজোড় গুণিতক আনতে পারবো না। আমার জোড় গুণিতক আনতে হবে, অর্থাৎ কি 180 আনতে হবে। মানে 90 × 2 কত হয়? 180 হয় না? 180 আনতে হবে। এখন 180 এটা কি এটা থেকে বড় না? তাহলে তুমি মাইনাস করো। 180 থেকে কত মাইনাস করবা? এটা কত? 180 ডিগ্রি 00 মিনিট আর কি। আর এটা কত? 149 ডিগ্রি 28 মিনিট। তুমি মাইনাস করো তো। এখান থেকে তুমি এই 10 থেকে 8 গেলে কত হয়? 2 হয়। আর এটা 9 হয়ে গেছে। 9 থেকে 2 গেলে কত? 9 নাকি? এটা কি 9? না, এটা 9 না। এটা হচ্ছে তোমার, এটা তোমার 6 ধরতে হবে। 60, অর্থাৎ 60 মিনিটে 1 ডিগ্রি না? সেজন্য এটা 6 থেকে 1 চলে গেছে এখানে, তাহলে 5 হয়ে গেছে। 5 থেকে 2 গেলে কত হয়? 3 হয়। আচ্ছা, বুঝছো? 3 হয়। আচ্ছা, এটা দশমিক না, এটা হচ্ছে এটা হচ্ছে মিনিট। আচ্ছা, তো এখন এটা কি হয়ে গেছে এখন? এটা 9 হয়ে গেছে না? 9 থেকে 9 গেলে কত হয়? 0 হয়। আর এটা কত? 7 থেকে 4 গেলে কত হয়? 3 হয়। আর 1 থেকে 1 গেলে কত? 0 হয়। এটা সমস্যা নাই। তাহলে কত পাইছি? 30 ডিগ্রি 32 মিনিট পাইছি। তাহলে আমি এখানে 30 ডিগ্রি 32 মিনিট যদি বসাই, তাহলে আমি কত পাবো? 180 থেকে এটা মাইনাস করলে আমি 149 ডিগ্রি 28 মিনিটে পাবো।
আরেকটা সিম্পল জিনিস দেখাই তোমাদেরকে, সেটা হচ্ছে এই যে এখানে তুমি 30 ডিগ্রি এবং এই 149 ডিগ্রি এটা যোগ করে দাও, 180 আসে কিনা দেখো। এখানে 28 মিনিট, এখানে 32 মিনিট, অর্থাৎ কি 60 মিনিট না? 60 মিনিট মানে কত হয়? 1 ডিগ্রি হয়, 1 ডিগ্রি হয়। আচ্ছা, তাহলে 1 ডিগ্রি হলে তুমি একটা এখানে অ্যাড করে দাও। 149 ছিল না, 150 হয়ে গেছে। 150 আর 30 কত হয়? 180 হয়। তাহলে সিম্পল ম্যাথ। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে তুমি এখানে একটা চালাকি করতে পারবা, সেটা হচ্ছে যে এটার মধ্যে মিলাই দিবা। এটা কত? এটা কত? 30 ডিগ্রি 32 মিনিট না? তাহলে এখানে তুমি 30 ডিগ্রি 32 মিনিট এনে ফেলবা। তাও একটু যাচাই করে দেখবা আসছে কিনা আসে নাই। এখন তুমি বাকিগুলো তো বুঝতে পারতেছো, এটা কি cos a cos b মানে sin a sin b। তাহলে তুমি লিখতে পারো cos, আচ্ছা এটা একটু লিখে আরেকটা লাইন বাড়াই। 32 কি লিখতেছি আমি? cos 29 ডিগ্রি 28 মিনিট মাইনাস সাইন, দেখো এখানে মাইনাসে বসে যাবে কেন বলো তো? কারণ 180 মানে কি দ্বিতীয় চতুর্ভাগ না? দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে এটা কার ঘর? মাইনাস করলে সাইনে চলে যাবে, দ্বিতীয় চতুর্ভাগে চলে যাবে, যার ঘরে সে পজিটিভ, অর্থাৎ সাইনের ঘরে সাইন পজিটিভ। তাহলে এটা কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এটা কি cos a cos b মানে sin a sin b, মাইনাস না এটা? তাহলে প্লাস হবে। এখন তুমি এই দুটো যোগ করো। 28 আর 32 কত হয়? 8 দিয়ে কত হয়? 10 এর শূন্য, হাতে আছে 1, 3, 3, 6, অর্থাৎ কি 60 ডিগ্রি না? 60 ডিগ্রি কিনা? না না, 60 মিনিট কিনা? আচ্ছা 60 মিনিট, 60 মিনিট মানে কি 1 ডিগ্রি? 1 ডিগ্রি এটা যে কোনো একটার সাথে যোগ করে দাও। ধরো এটার সাথে যোগ করলাম, তাহলে কত হয়? 29টা 29 যোগ 31 হচ্ছে না? 30 30 কত হয়? 60 হয়। এখন cos 60 এর মান কত? হাফ না? cos 60 এর মান কত? cos 60 এর মান হচ্ছে হাফ। এখন আমরা খ নাম্বারে চলে যাচ্ছি। খ নাম্বারে উদ্দীপক দৃশ্যকল্প 1 অনুযায়ী। আচ্ছা, দৃশ্যকল্প 1 কি ছিল ওটা একটু লিখি। দৃশ্যকল্প 1 ছিল তোমার ত্রিভুজ এ বি সি, এ সমান হচ্ছে 75 ডিগ্রি আর বি মাইনাস সি সমান ছিল 15 ডিগ্রি। তো এখানে তোমার কিছু ক্যালকুলেশন করতে হবে। এ সমান দেওয়া আছে আর বি মাইনাস সি দেওয়া আছে এখানে। আমরা আবার কি জানি? 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি মানে 180 ডিগ্রি। তো তুমি এখানে কিছু ক্যালকুলেশন করবা। এখান থেকে তুমি এ বি সি তিনটাকে কি পাবা? কোণ পাবা। তো তুমি নিজেরা একটু করে নিও, এটা তোমরা পারবা। তাও ভাই একটা দেখাই দিই। ধরো এ প্লাস বি প্লাস সি সমান কত হয়? 180 ডিগ্রি হয়। তাহলে এ কত? 75 ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি বি প্লাস সি মানটা পাবা, বি প্লাস সি এর মানটা পাবা। বি প্লাস সি সমান কত? 180 থেকে 75 গেলে কত হয়? 105 ডিগ্রি হয়। তাহলে তুমি বি মাইনাস সিও আছে, বি প্লাস সিও আছে, তুমি অপনের পদ্ধতিতে বি এবং সি এর মানটা বের করে ফেলবা। তাহলে ফাইনালি বি এর মান কত আসবে জানো? বি এর মান আসবে, ভাই একটু লিখে দিই তোমাদেরকে। বি আসবে হচ্ছে তোমার আম, ওখানে তো ব্যাপার লেখাও নাই। আচ্ছা ভাই তোমাদেরকে করে দিই, দাঁড়াও, এখানে লেখা নাই। বি প্লাস সি হচ্ছে 105, বি মাইনাস সি হচ্ছে হচ্ছে এটা 15। তাহলে তুমি এক কাজ করে এখানে এই সি সি কাটাকাটি যাচ্ছে, তাহলে এখানে টু বি, 115 তো এটা 105, তাহলে কত হয়? 125 হয়, তাই না? তাহলে বি সমান কত হয়? 125 আচ্ছা না সরি, উল্টো লিখে ফেলছি। 5 5 10 শূন্য, হাতে আছে 1, 120। তাহলে এটা কত? কত 60 চলে আসে, বি এর মান হচ্ছে 60। তাহলে সি কত হবে বলো তো? 105 থেকে 60 গেলে কত হয়? 45 হয়। 45 হয় না? 5 6 5 5 6 5 11, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে নাকি? হুম, 5 5 10 শূন্য, হাতে আছে 1, 120। তাহলে বি হচ্ছে 120, 60 দ্বিগুণ 120, এটা 60, 60 60 হলে আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, তো 6 4 10, আমি কি ঠিক আছে। তাহলে সি কত পেয়েছি? 45 পেয়েছি। আমার কোয়েশ্চেনটা হচ্ছে cos c বাই 6 ইজ ইকুয়াল টু, আমার প্রমাণ করতে হবে এটা, যে এই হাফ রুট ওভার 2 রুট
2 প্লাস √3 এটা প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এখন আমরা এটা সলভ করি। এখানে cos c/6 লিখছে না, তাহলে c এর মান কত পাইছি? এখানে 35 পাইছি। তাহলে আমি এখানে কি লিখতে পারি? cos 45 ডিগ্রি বাই 6 লিখতে পারি। আর আমি যদি কাটাকাটি করি, এখানে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে কত হয়? 3 15 45 না? তাহলে 15 ডিগ্রি। আর এখানে হচ্ছে কত? 3 দুগুণে 6। এখন আমি এটা দিয়ে ম্যাথ করতে, এটা তুমি দুইভাবে করতে পারো। হয় তুমি দুইভাবে করা যাবে? যাবে না, তোমার এটা দিয়ে করতে হবে। তুমি এটা দিয়ে করো, এটা দিয়ে করবা। আচ্ছা, আসো কেমনে করে দেখাই। এখানে রুট আছে না? তাহলে তুমি এক এক কাজ করো, তুমি একটা রুট আনতে হবে তোমারও, এবং রুটটা হচ্ছে cos, আচ্ছা, cos স্কয়ার দাও, 15/2 দাও, একটা রুট দাও, তার মানে কি স্কয়ার রুট কাটাকাটি যাচ্ছে না? যাচ্ছে। এখন তুমি এখানে আরেকটা কাজ করো, আমি তোমাকে বেসিকটা বুঝাই দিই, দেন তুমি বাকিগুলো বুঝতে পারবা। আমরা সূত্র শিখছিলাম না, এই যে আমি এখানে লিখে দিই। cos 2 থিটা সমান কি ছিল? 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 ছিল না? তাহলে কি 2 cos স্কয়ার থিটা না? তার মানে একটা 2 লাগবে আমার, এখানে একটা কি লাগবে? 2 লাগবে, এখানে একটা 2 লাগবে। তাহলে আমি যদি এখানে একটা 2 লিখতে যাই, তাহলে কি করতে হবে বলো তো? যে আমি একটা 2 লিখলাম, তাহলে আমার 2 এটা ভাগ করে দিতে হবে না এখানে? আবার এখানে কি আছে? এটা রুট আছে না একটা? আচ্ছা, এখানে এখানে তাহলে আমার কি লিখতে হবে? 4 লিখতে হবে। আর আমি বের করলে রুটে বাইরে লিখলে স্কয়ার করে দিব। ধর 4 কে আমি এখানে ভিতরে লিখে দিলাম, তাহলে কি লিখতে হবে? আমার 2 লিখতে হবে। বুঝছো? আচ্ছা, এখন আসো, এখন বাকিগুলো তো পারবা। এটা কি? 2 cos স্কয়ার, আচ্ছা দাঁড়াও, ওয়েট, উল্টা পাল্টা করে ফেলছি। এটা তো 2 না, এটা আমার 4 লিখতে হবে। মানে √4 মানে কত? 2, তাহলে এখানে 2 চলে আসবে। আচ্ছা, ও আমার প্রমাণে এখানে আছে একটা, উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো ভাই, এখানে কোয়েশ্চেন ভুল লিখছি, সেই জন্য কনফিউজড হয়ে গেলাম, সরি, দুঃখিত। দেখো cos c/6 এটা সময় হাফ, এটা আমার প্রমাণ করতে হবে, এখানে হাফ একটা রাখতে হবে এখানে। তাইলে এখন এটা রাখার জন্য আমার কি করতে হবে? এখানে অবশ্যই একটা হাফ আনতে হবে। এখন আমি হাফ আনলে হবে না, হাফ আনলে হবে? হবে না। এই যে এটুক পর্যন্ত ঠিক আছে, এটুকু ঠিক আছে। আচ্ছা, শুধু হাফ আনলে হবে না, আমার হাফ এটাকে রিমুভ করতে হবে, তাহলে আমার এখানে 2 দিয়ে গুণ করতে হবে। তো 2 কে, এই যে 2 লেখা যে কথা, √4 লেখা সেম কথা না? তাহলে আমি এখানে ভিতরে √4 আকারে সেটা লিখছি এখানে। আচ্ছা, তো এখন এই যে আমরা একটা সূত্র শিখছিলাম, আমি এখানে উপরে লিখছি, এটা অনুযায়ী আমরা এখন ম্যাথ এটা সলভ করে ফেলবো। সিম্পল জিনিস, দেখো, সমান হাফ, এটাকে লিখলাম, এটা কি 4 cos স্কয়ার না? তাহলে আমি এক কাজ করি, এখানে 2 * 2 cos স্কয়ার 15/2 লিখি, 15/2 লিখি, তাহলে আমি 2 cos স্কয়ার থিটা পেয়ে গেলাম এখানে। এখন এটাকে আমি একটু সাজাবো, সূত্রে ফেলবো আর কি। এই হাফ লিখলাম, এই 2 আছে, 2 কে আমি বের করে রাখলাম। এই যে 2 cos স্কয়ার, এখানে কি এটা 2 cos স্কয়ার 15/2, তাহলে এখানে দেখো তো, এখানে এখানে আমি 2 cos স্কয়ার থিটাকে আমি লিখতে পারি cos 2 থিটা মাইনাস 1 লিখতে পারি কিনা? হুম, লিখতে পারবে এটা? 2 cos থিটা মাইনাস 1, না না প্লাস 1, এটাকে 1 করে পাশে নিয়ে গেলাম, তাহলে বা 1 প্লাস cos 2 থিটা, তুমি ইচ্ছা মতো বলতে পারবা। আমি ওটাই লিখি 1 প্লাস cos 2 থিটা, তাহলে 1 প্লাস cos 2 থিটা মানে কি? 2 * 15/2 না? তাহলে 2 টা কাটাকাটি যাচ্ছে, তাহলে এখানে 15 ডিগ্রি পাচ্ছি। বুঝছো এটা? আচ্ছা, বুঝতে পারলাম। এরপরে লাইনে আসো, হাফ, এই যে 2 একে 2 আমি গুণ করে দিলাম, এখানে পাচ্ছি কত? 2 cos 15 ডিগ্রি। এরপরে লাইনে আসো, 2 প্লাস, এই যে এখানে যে 2 cos 15 আছে, এটাকে আমি আবার সাজাবো। কেমনে সাজাবো? রুট একটা দিয়ে সাজাবো। তো রুট দিলে কি করতে হবে? আমার 2 জনের 4 বানাতে হবে, আর এটা cos কে cos স্কয়ার বানাতে হবে। আচ্ছা, এটা বুঝলাম। এরপর আসো 2 প্লাস, এই যে এটা 4 ছিল না? 4 দিয়ে তো কোনো সূত্র শিখি নাই, আমি 2 cos স্কয়ার থিটা শিখছি। তো আমি এটাকে 2 আকার, মানে 2 দিয়ে ভেঙে ফেললাম, অর্থাৎ 2 cos স্কয়ার 15, এইভাবে ভাঙলাম এটা 2 * 2 দিয়ে। হাফ, তারপর এখানে
2 প্লাস 2। তাহলে আমি এখানে এই যে 2 cos স্কয়ার 15 আছে না, এটাকে আমি কি লিখতে পারি? 1 প্লাস cos 2 থিটা, cos 2 থিটা। তাহলে 2 এর থিটা মানে কি 20 15 কত হয়? 30 ডিগ্রি হয়। এই যে আমার এটাই আনসার, যে হাফ এখানে 2 লেখা প্লাস এখানে একটা তুমি এই 2 একে 2 লেখো প্লাস cos 30 মানে কত হয়? √3/2 না? তাহলে 2 এবং 2 কাটাকাটি যাচ্ছে। তাহলে ফাইনালি এখানে কি √3 থাকবে। এটা হচ্ছে আনসার। তো প্রথমে ভাই বুঝতে পারেন এখানে প্রশ্ন ভুল লিখার কারণে সরি এটার জন্য। তো এটা হচ্ছে আমাদের খ নাম্বার। তো আমরা এখন গ নাম্বারে চলে যাব। আচ্ছা, গ নাম্বারে আসি। গ নাম্বারের আমি উদ্দীপকটা একটু লিখে, এখানে একটা চিত্র আছে, চিত্রটা আমি একটু ড্র করি। এখানে হচ্ছে এটা এ, এটা বি, এটা সি। এ সমান হচ্ছে তোমার √3 প্লাস 1, বি সমান √3 মাইনাস 1। হ্যাঁ, এটা হচ্ছে সি। আচ্ছা, এটুকুই। তো এখন আমার এখানে প্রমাণ করতে হবে কি? আচ্ছা, প্রমাণ এরকম কোনো কিছু না, আমার ত্রিভুজটার সমাধান করতে হবে। অর্থাৎ আমার এখানে তোমার সি এর মান, এ এর মান, বি এর মান, এ এবং বি দেওয়া আছে না, আমার সি বের করতে হবে আর কোণগুলো একটু বের করে দেখাতে হবে কোনটা কত ডিগ্রি সেটা। এটা 60 ডিগ্রি এটা দেওয়া আছে, আমাদের বাকিগুলো বের করতে হবে। তো এখন আসো আমরা এটা সিম্পলি করে ফেলি। আমার একেবারে প্রথম লেকচারে আমি সূত্র লিখে দিয়েছিলাম তোমাদেরকে, যে আচ্ছা এখানে cos c আছে না, তাহলে আমি cos c সমান কি লিখতে পারি বলো তো? একটু মনে করার চেষ্টা করো। c থাকলে কি বলছিলাম? এটা কোণ, বাহুয়ে দিয়ে মাইনাস করে দিব, বাকি দুইটা যোগ করে দিব, এরকম না? মানে এটা মাইনাস করবো, বাকি দুইটা যোগ করবো, নিচে কি লিখবো? 2 ইন্টু ab লিখবো। এটাই তো ছিল। আচ্ছা, এখন আমি এখানে a এর মান কি ছিল? এই যে এখানে √3 প্লাস 1, এটাকে আমি স্কয়ার করে দিলাম, প্লাস b হচ্ছে √3 মাইনাস 1, এই যে এটাও লিখলাম। তারপর মাইনাস c স্কয়ার, এটা তো আমি জানি না। আর 2ab মানে কত? 2 ইন্টু √3 প্লাস 1, √3 মাইনাস 1। আর cos c, c মান কত? 60 ডিগ্রি। তো এখানে তুমি এটা ক্যালকুলেশন করার পরে তুমি ফাইনালি c এর মান কত পাবা? আমি এটা একটু লিখে দিই। c এর মান তুমি এখানে তুমি √6 পাবা। c এর মান কত পাবা? √6 পাবা। ক্যালকুলেশন করতে পারবে কিনা? এটাকে তুমি a ধরো, এটাকে b ধরো। অর্থাৎ √3 কে a, 1 কে b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে তোমার এটা স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়ে যাচ্ছে। আর এটা a প্লাস b হোল স্কয়ার সূত্রে ফেলবে, এটাকে a মাইনাস b হোল স্কয়ার সূত্রে ফেলবে, কাটাকাটি করবা, গুণ করবে এই পাশে। cos 60 কত হয়? হাফ না? হাফ দিয়ে তুমি গুণ করবা, ফাইনালি তুমি c এর মান কত পাবা? √6 পাবা। তো আশা করি তোমরা এটা পারবা। এরপরে আমাদের এই সি, সি পেয়ে গেছি। এখন সি মানে কত? এটা এই যে বাহু দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। তাহলে তার মানে কি আমাদের এ দেওয়া আছে, বিও দেওয়া আছে, সি দেওয়া ছিল না, ওটা বের করে ফেলছি। আর আমাদের এখানে সি কোণটা দেওয়া আছে কত? 60 ডিগ্রি। এখন আমাদের এ কোণ এবং বি কোণ দেওয়া নাই, এ কোণ এবং বি কোণ দেওয়া নাই। এখন এই দুটো বের করলে আমাদের আনসার শেষ। তাহলে আমরা এটা বের করি। এ কেমনে বের করবে বলো তো? এ হলে তুমি বাহু এ স্মল এটা মাইনাস করবা, বাকি দুইটা কি করবা? যোগ করবা। তাহলে নিচে কি হবে? 2 ইন্টু বিসি হবে। আচ্ছা, তাহলে cos a, এটা তো আমি জানি না, এটা বের করব। তাহলে b এর মান কত? এই যে আমার দেওয়া আছে কত? √3 মাইনাস 1, উদ্দীপকে দেওয়াই আছে, এটা বসাবা। c এর মান আমি পাইছি কত? √6 পাইছি। আর এর মান কত? এটা দেওয়া আছে উদ্দীপকে, √3 প্লাস 1 হোল স্কয়ার, 2 ইন্টু এটা √3 মাইনাস 1, আর c হচ্ছে √6। তো তুমি এটা এভাবে তুমি যখন ক্যালকুলেশন করবা, তুমি এখান থেকে একটা মান পাবা। এই এটা cos a 0.25 এরকম সামথিং পাবা। তো a সমান কি হবে? cos ইনভার্স, এখানে তুমি যেটা পাবা 0.25 সামথিং, হ্যাঁ, আর ডট ডট, ফাইনালি তুমি এটা পাবো কত? 105 ডিগ্রি। 105 ডিগ্রি, এটা হচ্ছে তোমার অ্যান্সার। 105 ডিগ্রি মানে এর মান কত? 105। তাহলে দেখো তোমার এখানে সি কত? 60 ডিগ্রি, এ কত? 105। তাহলে তুমি কি জানো? এ প্লাস বি প্লাস সি মানে কত হয়? 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি না? তাহলে তুমি এখান থেকে তুমি বি বের করতে পারবে কিনা? বি মানে কি? 180 থেকে এ প্লাস বিটা বাদ, এ প্লাস সি বাদ দেওয়া। এ কত? 105, সি কত? 60। তা মাইনাস করলে তুমি বিও পেয়ে যাচ্ছ। বি কত পাবা? বি পাবা হচ্ছে 15 ডিগ্রি। তো এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে আনসার। তো এর সাথে খুব ছোট ম্যাথ, তাই না? গ নাম্বার অনেক ছোট হয়ে গেল। তো এর সাথে আমাদের বোর্ড কোয়েশনটা শেষ হচ্ছে। তো সবাইকে ধন্যবাদ যারা ধৈর্য সহকারে ক্লাসটি করেছো। এখন তোমার কাজ হচ্ছে এই টাইপসের বোর্ড কোয়েশন, কলেজ কোয়েশন যতগুলো ম্যাথ থাকবে সেগুলো সলভ করে ফেলা। এক বসাতে করে ফেলিও। এক বসাতে করলে তোমার একটু মনোযোগ বেশি থাকবে, তুমি একটা কনফিডেন্স পাবা। আর অর্থাৎ পড়ার সিস্টেমটা হচ্ছে এরকম, তুমি তুমি ধরো 4-5 ঘন্টা তুমি হায়ার ম্যাথে এই ত্রিকোণমিতি চ্যাপ্টারটা করলা, অনেক বোর্ড কোয়েশ্চেন, কলেজ কোয়েশ্চেন, সিকিউ। তো তুমি একটা কনফিডেন্স পাবা, তোমার ভুল করার যেটা ক্যাপাসিটি বলো,
ভুল করার ওটা কমে যাবে। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।